হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করে রান্নাঘরে রান্না চাপিয়ে দিয়েছি। তোমার দাদাভাই স্নান করে পুজো দিতে গেল, ঠিক আছে। ও পুজো দিয়ে আস্তে আস্তে আমাকে রান্না কমপ্লিট করতে হবে, কারণ ও তাড়াতাড়ি বেরোবে। তো এখানে দেখো আলু ছোটো ছোটো করে কেটে ভেজে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে হচ্ছে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ, ঠিক আছে। আর এখানে দেখো মাশরুম তোমার দাদাভাই এনেছে কালকে, সেটা দেখো একটু বড় বড় করে কেটেছি, কারণ আগের দিন না ছোটো করে কেটেছিলাম, মুখে লাগেনি সেই জন্য। এখানে উচ্ছে আলু ভেজে রেখেছি। তারপরে পুরো মাংস যেভাবে তোমরা রান্না করো পুরো সেম পদ্ধতিতে এটা রান্না করবে। খেতে না দারুণ লাগে, আমার তো ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে নিচে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। এটা মোটামুটি হয়ে এসে ঝোলটা একটু শুকিয়ে গেলে একটু মানে কষা কষা করবো, গরম মশলাটা দিয়ে নেব। দিয়ে তোমার দাদাভাইকে তাড়াতাড়ি দিয়ে দিলাম। ও উচ্ছে আলু ভাজা আর হচ্ছে এটা দিয়ে ও খেয়ে বেরিয়ে গেছে। আর মাকে দিয়ে দিয়েছি, রুটি ছিল আর আলু তরকারি, সেটা ঠিক আছে। আমি কি খাবো সেটা তোমাদের একটু পরেই দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখো রান্নাঘরটা সুন্দর করে মুছে নিয়েছি। মুছে তারপরে যে থালা বাসনগুলো ছিল, কিছু থালা বাসন আমি রান্না করতে করতেই না ধুয়ে নিয়েছি, আর কিছু থালা বাসন দেখো রয়েছে যেগুলো, সেগুলো এখন ধুচ্ছি। মার দিকে ডাকছিল, আমাকে কী যেন একটা বলছিল, তো ঠিক এখন সেটা খেয়াল নেই কী বলছিল। এখানে দেখো ধুয়ে নিচ্ছি যেগুলো আর কি গ্যাসের ওপরে যেগুলো ছিল, সেটা তারপর হাঁড়ি হাতা এগুলো ছিল সেগুলো। আর আমি দেখো খাচ্ছি, গুলিয়ে নিয়েছি একটু ছাতু, ঠিক আছে, ছোলার ছাতু গুলিয়ে নিয়েছি লবণ আর লেবু দিয়ে। এখানে কাজু বাদাম কিশমিশ আর হচ্ছে খেজুর আছে। তো এটাই হচ্ছে খেয়ে নিয়েছি। তারপর তোমায় দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে কেমন হয়েছে। পুরো সেম এরকম আর কি হয়েছে দেখতে। এটা এখন আমি টেস্ট করিনি, তোমার দাদাভাই বললো ভালোই হয়েছে, ঠিক আছে। মানে আমার তো বেশ দারুণ, মানে মাংস থেকে এটা বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে উচ্ছে আলু ভাজা আর ভাত দেখো আলাদা বাটিতে বেড়ে রেখেছি, কারণ তাহলে নষ্ট হয়ে যায় না হলে, জানো। আর এখানে দেখো গোটা ঘরটা সুন্দর করে মুছে নিয়েছি, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আর বাইরের পরিবেশ তোমাদের দেখিয়ে দিচ্ছি। একবার রোদ একবার মেঘলা। সকালে বৃষ্টি হয়েছে, জানো, মানে টিপটিপ করে বৃষ্টি পড়েই গেছে। এ দেখো তোমার দাদাভাই এই আইসক্রিমটা এনেছে, এরকম আর একটা প্যাকেটও এনেছে, যেটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছে, এখনই বের করলাম। তো এই যে বাটি নিয়ে নিয়েছি, তো চলো ওটা কেটে নিই এরকম। তো চলো নিয়ে যেতে দাদাভাইয়ের জন্য আর আমার জন্য, চলো। তো আমরা দুপুরবেলাতে ভাত খেয়ে একটুখানি শুয়েছিলাম। শোয়া থেকে উঠে এই রেডি হয়ে গেছি। এখন প্রায় বাজে 7টা। তো এখন একটু বেরোবো, জামিয়ে আমি আর তোমার দাদাভাই একটু যাবো বাজারে, দেখি কি কেনা যায়, ঠিক আছে। চলো যাই, একটু গেল আসুক, তারপরে একসঙ্গে বেরোবো, ঠিক আছে। দাদাভাই দোকানে গিয়েছিল, তো দোকান থেকে চলে এসেছে। তেঁতুল আনতে গিয়েছিলো, ঠাকুর থালা বাসন মাজবে সেই জন্য। তারপর দেখো আমরা বেরিয়ে পড়েছি। এই যে তোমাদের দাদাভাই দেখো রেডি হয়ে গেছে, ভাবছে তালা মারবো কি মারবো না, কারণ বড়দি ভাই ছিল না তখন। তো বড়দি ভাইকে ফোন করে শুনছিল যে কত দূর আছে, তাহলে যদি কাছাকাছি থাকে তাহলে তালা মেরে না মেরে চলে যাবো, না হলে তালাটা মেরে যাব। তো যাই হোক, বড়দি ভাই চলে এসেছিলো। আর এখানে দেখো আমরা টোটোতে চেপে গেছি। টোটোটা এত জোরে চলছে, তোমাদের কি বলবো, এত ঝাঁকানি হচ্ছে, দেখতেই মানে বুঝতেই পারছো। দেখো পিছনের ক্যামেরা দিয়ে তোমাদের দেখাচ্ছি, তাও পুরো কাঁপছে। হ্যাঁ, তো যাই হোক, টোটো করে আমরা চলে গেছি শপিং মলে। প্রথমে না আমরা খাবার খেতে গিয়েছিলাম। তো কি খেয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রতিদিন না সেই জায়গাটা, যে জায়গাটা আমরা খেতে চাই ডেলি, তো সেই জায়গাটা প্রতিদিন মোমো নিই। তো আজকে নিয়েছি চাউমিন নিয়েছি, আর হচ্ছে মাঞ্চুরিয়ান, ওই চিকেন মাঞ্চুরিয়ান নিয়েছি, ড্রাইটা। গ্রেভিটা নিতে পারতাম, কিন্তু ভাবলাম যে চলো ড্রাইটা খেয়ে দেখি। তো ড্রাইটা আমার একদম ভালো লাগেনি, তো খেয়ে তারপর চলে গেছি দেখো শপিং মলে। তো এখানে একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর শপিং মল থেকে বেরিয়ে গেছি, তোমার দাদাভাই ওই যে ওইখানে ওই টোকন দিচ্ছিল, ঠিক আছে, টোকনে দিয়ে নাকি টাকা মানে দেবে। তো আমি তো ওগুলোকে বিশ্বাস করি না একদমই। তো বললো যে চলো একটু দিয়ে দেখি, দেখা যাক কী হয়। আর এই শপিং মলটা না নতুন খুলেছে, সেখানেই হচ্ছে গিয়েছিলাম, কালকে গিয়েছিলাম বাজারে। তো কী কিনেছি তোমাদের চলো দেখি, তা কালকে দেখানো হয়নি। তো একটা একটা করে বের করছি আর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। চলো, ফ্যান বন্ধ করেছি, পুরো একবারে গরমে পুরো ঘেমে যাচ্ছে। যাই হোক, দেখো সুতির শাড়ি এনেছি, ঠিক আছে, মায়ের জন্য একটা।
দুটো, ঠিক আছে। এই দুটো শাড়ি এনেছি, বলি আর সঙ্গে সঙ্গে ঢুকিয়ে দিই, ঠিক আছে। তো মার জন্য তাঁতের শাড়ি আনতাম, তো মা বলছে কি যে তাঁতের শাড়ি পরবে না, সুতির শাড়ি মানে পরবে, তো সেই জন্য সুতির শাড়ি এনেছি দুটো, ঠিক আছে। ঝটপট করে দেখিয়ে দিই। এই শাড়িটা এনেছিলাম বদ্দি ভাইয়ের জন্য, ঠিক আছে। এটা খুলে আর দেখালাম না, ঠিক আছে। এই যে একটা, এটা জামাইবাবুর জন্য, ঠিক আছে। আর ওইটা হচ্ছে দিদির জন্য, ঠিক আছে। হাওয়াটা খুলে যাচ্ছে। আর এটা এনেছি, ঠিক আছে, একটা জামা আর এই প্যান্ট রিকের জন্য, ঠিক আছে। দেখিয়ে দিচ্ছি, এটা এনেছি আমার বাবার জন্য, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার ভাইয়ের জন্য, ঠিক আছে। এই শাড়িটা এনেছি আমার মায়ের জন্য, এই যে খুলে দেখায়, ঠিক আছে। এরকম আর এটা এনেছি আমার ভাইয়ের জন্য প্যান্ট, একটা একটা করে সব ঢুকিয়ে দেবো, ঠিক আছে। এটা বদ্দি ভাইটা আমাকে দিয়েছে, ঠিক আছে, সেটা তোমরা দেখিয়ে দিচ্ছি। শাড়ি, এটা মায়ের জন্য তাঁতের শাড়ি, এই হচ্ছে বাজার আমাদের পুজোর, এখনো আমার আর হচ্ছে তোমার দাদা ভাইয়ের কেনা হয়নি, ওটা কিনতে যাব, দেখি রবিবারে যদি বেরোয় তো রবিবারে যাবো। আর এই যে বাজার।